আম্মা আমি যদি কোনো ভুল করে থাকি আমার মাফ করে দেন, মনে কোনো রাগ রাখেন না। আপনি হাত দিবা না, খবরদার বলতেছে হাত দিবা না। তুমি কোনো কিছুতে হাত দিলে আমি খাওয়ার মুখে দেবো না। এমন করেন না আম্মা, আমি তো আপনার কাছে মাফ চাইলামই। আর এটা কেমন কথা, আমি কোনো কিছুতে হাত দিলে আপনি খাবেন না? এটা কি বাচ্চাদের মতো হয়ে গেল না? আর আমি তো এখন এই বাড়ির বউ, আজ নয় কাল নয় পরশু তো আমার কাজ করতেই হব। আপনি আমারে কতদিন বাধা দেবেন? একদিন, 2 দিন, 3 দিন? করব, আইস করব, কাল করব, তারপরের দিনও করব। আম্মা আপনি কিন্তু একটা অন্যায় বিষয় নিয়ে রাগ করতেছেন। দেন তো আমারে, দেন। ন্যায় অন্যায় শিখাইতেছ আমারে না? বড় বড় বাড়ছে তোমার, তোমার বাড় আমি ছুটাইতেছি। মজনুর সাথে তালাকের ব্যবস্থা যদি না করছে তাহলে আমার নাম মনিয়ম না। আরে সোনা, তোমার সঙ্গে দেখছি আমার মনে দারুণ মিল। তোমার কথাই চিন্তা করছিলাম আর তুমি চলে আসলে। দাও পাউডার দাও। এ পিঠে আর সিপা সুপায় তো হাত যায় না, আর নিজের হাতে দিয়ে শিরাম আরাম নেই। দাও দাও, ডইলে ডইলে দাও দাও। তুমি কি পাউডার দিচ্ছ নাকি ঘর লেপছো? আরে গেঞ্জি উঠায় দাও, ডইলে ডইলে দাও। শোনা, তুমি নাকি ইদানিং চাষাবাদের কাজ শুরু করেছো? গরুর বদলে নাকি তোমাক দিয়ে হাল টানা হচ্ছে, কথা কান কি সত্যি? কদিন হলো তোমাকে এখন কথা করছি, গলায় দাও দেখি একটু। সে কথার কোনো উত্তর তুমি দিচ্ছ না। মনে হয় নিজের কাজ নিয়ে খুব বেশি ব্যস্ত, তো আমার কথা এখন আর তোমার সেরকম মনে থাকে না। দাও পিঠে দাও। তো কি লাগাইছো জমিতে, ধান না অন্য ফসল? কি কথা বলছিলে? ও, আমি তোমাকে কি কথা কই সেটা তোমাকে এখন মনে থাকে না, না? আচ্ছা ঠিক আছে, মনে করাই দিচ্ছি। তোমাকে কয়েছিলাম মুখটা খুলে বড় ভাইয়ের কাছ থেকে আমার জন্য কিছু টাকা নিয়ে আসতে। এমনকি মুখ খুললে পারিও তোমার আলস্যি লাগে নাকি না, মুখ খুললে পরে তোমার শরীরের চর্বি কমে যায়? হ্যাঁ, কথা দিচ্ছি তোমার, হ্যাঁ বা না কোনো একটা কিছু কও। আর এই ছোট ছোট দুটা কথা কওয়ার জন্য তোমার শরীরের চর্বি শিরাম কমবে না। কও। বলছিলাম সে দিতে পারবে না। এখানে যে আসি এইটাই বেশি। আর আগের বার যে টাকা ফেরত দেই নাই এই কথা বলছে। বগলটায় খুব গন্ধ করতেছে, ডলে ডলে পাউডার দিয়ে দাও তো। ডইলে ডইলে দাও, আবার ঘিন পিত করো না। জামাই বউয়ের মধ্যে কোনো ঘিন পিত নেই, দাও দাও। বুঝিস সোনা, মেলা চিন্তা ভাবনা করে দেখলাম দ্বিতীয় বিয়ে করা ছাড়া আমার আমার কোনো উপায় নেই।
না না, তুমি চিন্তা করো না যে এটা আমি শখে করতেছি। তুমি তো হচ্ছে আমার সোনা, আমার ময়না। তোমাকে ছাড়া তো আমি কিছু চিন্তাও করতে পারি না। কিন্তু ময়না, কি করবো তুমি কও? বাঁচার জন্য তো খাতি হবে, আর খাওয়ার জন্য কিছু একটা করতে হবে। করার জন্য লাগবে টাকা। বড় ভাই যদি ও টাকা দিয়ে দিত, ও দ্বিতীয় বিয়ের চিনতে আমার মাথায় আসতো না। আসলে পরে ওকে এক কনি মেরে আমি ফালাই দিতাম। এ শোনা, তুমি কোনো রাগ করো না শোনা। তুমি ব্যাপারটা বুঝতে চেষ্টা করো। ব্যবসার জন্য লাগবে টাকা, আর টাকার জন্য লাগবে বিয়ে। বুঝেছাও? দ্বিতীয় বিয়ের যৌতুক হিসেবে কি নেওয়া যায় সেটা চিন্তা করতেছি। প্রথম বিয়েতে তো পাইছি হাতির মতো একখান বউ আর ঘন্টা। যে বউয়ে বিছনায় শুলি করে পিঁপড়া যাওয়ারও রাস্তা থাকে না, আমার শোয়া লাগে ও নিচে। আপনি আমাকে হাতির মতো প্রথম দেবো ডাকছিলেন? ওই বেড়া, খালি মুখ ভর্তি কথা। জীব যদি না থাকতো রাস্তায় গিয়ে ভিক্ষা করতি। তোর কত মুরদ আমার জানা আছে না? তোর গাছে একটা। এই ওয়াসিম পালওয়ান, যদি আমাকে সেদিনের মতো মাইন না দাও, তাহলে তোমার ওই বাপরে, এই সূর্যের মতো হাতটা তুলে একখান পটকার না আমারও। এটা কথা কই, পর গাছে কলাম তুমিও। গহনা আমারটা খাও, গহনা খাও ভাইয়েরটা। বস্তার মতো শরীরটা নিয়ে তো সারাদিন বাড়ির মধ্যে বসে থাকো। আলিসি আর আলিসি, কোনো কাম তো করো না। যেদিন ভুল করে পাকঘরে ঢুয়ে পড়ো, সেদিন রান্নার ইরাম সুয়াদ হয় যে ঢাকনা খুলে থাকলে কুত্তায়ও মুখ লাগায় না। তাই ভাবিছি কি বুঝলে, বড় ভাবির যে বোন আসছে না মর্জিনা, আমি তাক বিয়ে করব। এটিতে করে লাভ কি হয় জানো? বড় ভাবি মর্জিনাক নিয়ে আসিছে বড় ভাইয়ের সাথে বিয়ে দেবার জন্যে। কিন্তু জুলেখা বউ সেটা চায় না। জুলেখা বউ চায় বড় ভাইয়ের সাথে রমলা বিবির বিয়ে হোক। ওরে রমলা বিবি রে, রমলা, ও কথা চিন্তা করলি না, বাদ দাও। রমলা বিবি বেচার ভাত। বড় ভাইও সেটাই চায়, রমলা বিবি বিয়ে করতে চায়। এখন আমি যদি মাঝখান দিয়ে কট করে মর্জিনা বিয়ে করে ফেলাই, তাহলে সুরক্ষা বউ খুশি, ওদিক দিয়ে আমার রমলা বিবিও খুশি। হ্যাঁ, আর এই দুইজনের তো আল্লাহ টাকা পয়সা কিছু কম দেয়নি। দুজনে যদি খুশি হয়ে আমাকে কিছু টাকা দিয়ে দেয়, তাহলে পরে আমার ব্যবসার জন্য যে টাকা দরকার সেটা হয়ে গেল। কিরম বুদ্ধি বার করেছে কি? এই কি ব্যাপার, তুমি এরকম করে ওয়াসিম পালওয়ানের মতো আমার দিকে চায় রয়েছে কেন? হ্যাঁ, এই দেখো, কোনো কিছু করার আগে তুমি চিন্তা ভাবনা করে করেও এই 4টে পর্যন্ত করা আমার যায়। এ শোনো, তুমি যত বড় পালওয়ানি হও, দৌড়ে আমার সাথে পারবে না। মর্জিনা আমি বিয়ে করবোই করবো। শোন, টাকা আমার লাগবেই লাগবে। তুই কিরাম করে জোগাড় করবি সেটা আমার মাথা ব্যথা না। আর যদি জোগাড় করতে না পারিস, একটা না, তোর সামনে আমি 5খান বিয়ে করে 20 লাখ নিয়ে তুলবো, বুঝতে পারতেছিস? তোমার কি শরীর ভালো না?
এত বেলা পর্যন্ত শুয়ে আছো? শরীর ঠিক আছে, রাতে ঠিক মতো ঘুম হয় না, সেজন্য একটু মাথা ব্যথা। ঘুমাইলে ঠিক হয়ে যাবে। তুমি কি বাইরে যাইতেছ? হ। খাওয়া দাওয়া করছো? কোন বেলা? আর দুপুরে বাইরে খাই নিব। জবার শরীরটা ভালো না, বৈদ্য আসছিল। তুমি বাইরে যাওয়ার আগে ওরা একবার দেখে যায়। হয়তো তোমারে অনেক পছন্দ করে, তোমারে দেখলে খুশি হবে। তারে দেখে দেব। তোমার একটা কথা বলবো। কয়দিন ধইরা মাথার মধ্যে ঘুরতেছে। কি কথা? আমার মনে হয় জবার বিয়ে হইলে জবা ঠিক হয়ে যাবে। তোমার কি মনে হয় ঠিক হবে না? জানি না। তুমি যাও, তুমি গেলে আমি ঘুমাবো। দেখলাম জ্বর আছে কিনা। আমি যাই, তুমি ঘুমাও। বড় আপা, জবা কি এখনো ঘুমায়? হ্যাঁ, তার শরীর এখন কেমন? এখন আগের চাইতে একটু ভালো মনে হচ্ছে। তুমি এসো না, ভেতরে এসো। না, আসলে যদি তার ঘুম ভেঙে যায়। কিরে বাবুল, তুই তো আমারে দেখতেই আসলি না। আসছিলাম, তোমার শরীর বেশি খারাপ ছিল তো, তাই বাইরে থেকে চলে গেছিলাম। বাইরে যাইতেছি, তোমার যদি কিছু খাইতে ইচ্ছা করে আমারে বলো, আসার সময় নিয়ে আনবো। তুই আমার জন্য মিষ্টি আনবি, রসগোল্লা খুব ভালো দেখে আনবি। যদি ভালো না হয় তাহলে ঢিলা দেয়া পুকুরে ফেলাই দিবি। ভালো দেখে আনবো, নিজে চাই খানবো। তোর তো বয়স হয়ে যেতেছে, তোর একটা দাঁত পড়ে যাবে। কয়দিন যাবত আমার একটা দাঁত নড়তেছে, আমি কাউরে বলি নাই। সে জানে, আমি বলি না। জবা সব বলতে পারে, সব জানে।
আমি যে ব্যবসা করব সেটা তো আপনারে বলছি। আজকা ধান কেনার কথা, দোয়া করেন। আপনার জন্য কি কিছু আনতে হবে? আপনারে তো কখনো কিছু দেই নাই। আমার এখন কিচ্ছু লাগবে না। আমার যদি কিছু লাগে আমি তোমাকে বলবো বাবুল। আর শোনো, তুমি দেখো তুমি যা ধরবে সোনা হয়ে যাবে। তুমি অনেক ভালো একটা মানুষ বাবুল, তোমার শুধু ভালোই হবে। এখন কি একটু ভালো লাগছে? রমলা, ও রমলা, আমার বিয়ে হলে কি আমি ভালো হয়ে যাবো? আপনার কি শরীর খারাপ? আপনার কি শরীর খারাপ?